প্রিয় মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। আল্লাহ সৃষ্টি জগতের সব কিছুর একমাত্র মালিক। তিনি সকল সৃষ্টির জীবন ও মৃত্যুদাতা। এরশাদ হচ্ছে, ওয়া ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমিতু ওয়া নাহনুল ওয়ারিসুন। অর্থ হচ্ছে, আমি জীবন দান করি এবং আমি মৃত্যু দান করি, আর আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। সূরা আল হিজর আয়াত নম্বর 23। অর্থ আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী মোবারক প্রদান করেছেন, মহান আল্লাহর বাণী মোবারকই হচ্ছে তার ধনভাণ্ডার। মহান আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছে করেন তখন বলেন, হয়ে যাও, অমনি তা হয়ে যায়। আল্লাহ বলেন, আমি প্রেরণ করি বায়ু রাশিকে, যা বহন করে পানিপূর্ণ মেঘমালা। তারপর আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি এবং তা তোমাদেরকে পান করাই। বস্তুত তোমাদের কাছে এর কোনো ভাণ্ডার নেই। আমি জীবন দান করি এবং আমি মৃত্যু দান করি, আর আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কিভাবে বলি আল্লাহ নিরাকার, যিনি মহাবিশ্বের সব কিছুর একচ্ছত্র মালিক, যার কাছে প্রতিটি বস্তুরই অফুরন্ত ভাণ্ডার রয়েছে? এ মহান আল্লাহ কি নিরাকার হতে পারেন, যার নিজেরই রূপ বা আকার নেই? সে কি সৃষ্টি জগতের একমাত্র মালিক হতে পারে? নিশ্চয় না। সুতরাং একথা প্রমাণিত সত্য যে আল্লাহর নূরে রূপ আছে, তিনি নিরাকার নন।